গোপাল ভাঁড় কার্টুনে যারে কৃষ্ণচন্দ্র হিসেবে দেখানো হয়, যারে দেখলে মনে হয় সে কিছুই বোঝে না, ভোদাই বলদ হিসাবে দেখানো হয়, এই কৃষ্ণচন্দ্রই হলো বাংলার ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার, নিমক হারাম। আর যারে নবাব হিসাবে জালেম দেখানো হয়েছে, উনি হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই বাংলা ধ্বংস করেছে কৃষ্ণচন্দ্র। প্রথমে সে ঢাকায় ঘসিটি বেগম, মির্জাফর, রায় দুর্লভ, জগৎ শেঠ এদের এক করে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে সালতানাত দুর্বল করে ফেলে। পরে কৃষ্ণচন্দ্র বুঝতে পারেন ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে নবাবকে সরানো যাবে না। তাই তার বিশ্বস্ত দূত উমিসাদ জগৎ শেঠের মাধ্যমে কলকাতার ইংরেজদের সাথে আলোচনা করে বললেন, ইংরেজরা যদি নবাবের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে বাংলার বড় বড় জমিদাররাও তাদের সাথ দিবে। তারপর 1757 সালের 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস। এই দিনে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে কেবল একজন শাসকের পতন হয়নি, রচিত হয়েছিল উপমহাদেশের দীর্ঘ প্রায় 200 বছরের উপনিবেশিক শাসন, শোষণ ও বঞ্চনার এক নির্মম অধ্যায়। পলাশীর পরাজয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতার বিলুপ্তির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এখানকার অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কাঠামো। বাংলায় অবাধে লুণ্ঠন শুরু করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পাচার হতে থাকে এখানকার ধনসম্পদ ও কৃষিজ উৎপাদন। 1757 থেকে 1766 সালের মধ্যে কোম্পানির কর্মচারীরা অকল্পনীয় পরিমাণ সম্পদ আত্মসাৎ করে, আর বাংলার অর্থনীতির ভিত ক্রমশ ধসে পড়তে থাকে। এই শোষণের ভয়াবহ পরিণতি স্পষ্ট হয়ে উঠতে শুরু করে মাত্র 17 বছরের মাথায়। 17৭৪ সালে বাংলায় নেমে আসে ইতিহাসের এক মর্মান্তিক দুর্ভিক্ষ, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। সেই ভয়াবহ দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ প্রাণ হারায়। একদা সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলা পরিণত হয় ক্ষুধার রাজ্যের মৃত্যুপুরীতে। পলাশীর সেই প্রহসনের যুদ্ধের চূড়ান্ত মূল্য পরিশোধ করেছিল এদেশের সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে। পলাশীর ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি জাতির পতন সেব বাইরের শক্তির হাতে সংগঠিত হয় না, অনেক সময় তা ঘটে ভেতরের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতা লিফাসের কারণে। মির্জাফর, জগৎ শেঠ ও রায় দুর্লভের মতো বিশ্বাসঘাতকদের ভূমিকা ইতিহাসে চির কলঙ্কিত হয়ে রয়েছে। তাদের ক্ষুদ্র ব্যক্তি স্বাধীনতার বিনিময়ে হারিয়ে গেছে বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা। পলাশীর এই বেদনাবিদুর দিনে আমরা নবাব সিরাজউদ্দৌলার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই মাটির বীর সন্তান শহীদ মীর মদন ও মোহনলালকে। একই সাথে উপনিবেশিকতার ধারাবাহিকতা বহনকারী দমনমূলক একদলীয় রাজনীতি, লুটপাট ও পাচার নির্ভর অর্থনীতি এবং সংস্কৃতি বিভাজনের চির অবসান ঘটানোর অঙ্গীকার করছি। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যে দেশ আর কখনো কোনো বহিঃশত্রুর উপনিবেশে পরিণত হবে না। দেশের অভ্যন্তরের উপনিবেশিক উপাদান সমূহকে সমূলে উৎপাট করাই আমাদের লক্ষ্য। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং জ্ঞানের সম্মিলনে স্বাধীন ও আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠনে আমার দৃঢ় প্রতিজ্ঞা। ইতিহাসের শিক্ষাকে বুকে ধারণ করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সদা সজাগ থাকব এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকব। বিশেষ দ্রষ্টব্য, আপনার ছেলেমেয়েকে এই কার্টুন দেখা থেকে বিরত রাখুন, আর দেখলে সাথে সত্যটাও জানান। এই অজানা সত্যকে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।